এখন আমরা গুসকর রোডে ঢুকেছি, একটা সুন্দর রেস্টুরেন্ট এসে দাঁড়িয়েছি। ঠাকুর জামাই এলো বাড়িতে। এই যে একে একে সব রেস্টুরেন্টে ঢুকছে। চরম গাছ গ্রুপ। তারপরের লেখাটা দেখুন, শ্বশুর মশাইয়ের কড়া মেজাজে চা নরম হয়, শাশুড়ি মুখ দেখলেই উনি রেগে গরম হয়। এই যে মূল গেট, তারাপীঠের গেট দিয়ে আমরা প্রবেশ করছি। এখন বাজে দুপুর 2:30। শ্মশানের অন্ধকারের ভয় সব কেটে গেছে, এখন সমস্ত পাকা রাস্তা। আচ্ছা বাবা, কত নন করছে, আবার মাকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এই যে 24শে জানুয়ারি 2026 একটা ছোট্ট ট্রিপে আবার বেরিয়ে পড়লাম। ব্লগ খুব শীঘ্রই আসবে। আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে, যাচ্ছি অ্যাকচুয়ালি মায়ের পুজো দিতে। 24, 25, 26 25 তারিখে পুজো হবে। পুরো পুজোটাই আপনাদের দেখাবো। এই যে পিছনে রেডি সোনাই, ওয়াইফ আর ছোট নানুর জন্য পুজো দিতে যাওয়া হচ্ছে। আর ভাই তো আছেই অ্যাজ ইউজুয়াল, এই যে চিনু ভাই। যাই হোক, এখন রওনা দিলাম। রাস্তা তো সবাই চেনেন। মাঝখানে আমাদের টিফিন আছে, টিফিনের পরে সোজা যাব একদম হোটেলে, হোটেল শান্তিনিবাস। আগে থেকেই বুক করে নিয়েছি, 1200 টাকা রুম, নন এসি। চলুন ওখানে গিয়ে এবার হোটেলটা দেখাবো, তারপরে পুজোর সমস্ত সরঞ্জাম সামগ্রী সব নিয়ে টোটাল একটা কমপ্লিট ব্লগ হতে চলেছে। যাওয়ার আগে এখন আমরা গুসকর রোডে ঢুকেছি, একটা সুন্দর রেস্টুরেন্ট এসে দাঁড়িয়েছি। ঠাকুর জামাই এলো বাড়িতে। এই যে একে একে সব রেস্টুরেন্টে ঢুকছে। এই যে সব ঢুকছে একে একে রেস্টুরেন্টে। খাবারগুলো দারুণ দারুণ আছে, কিন্তু কি খাবো এখন জানি না। এই যে দেখুন, মশলা চা, চঞ্চলা চিংড়ি, হিংসুটে ইলিশ, কাতলা পোস্ত, ব্যাপার স্যাপারই আলাদা। ঢুকলাম, আমরা এন্ট্রি নিলাম। এই যে বউয়ের আবদার, ফুলগুলোকেও তুলতে হবে। খুব সুন্দর সুন্দর এখানে গাঁদা ফুল হয়ে আছে, কাগজ ফুল হয়ে আছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো, মানে আবার ব্যালকনি ভিউ আছে, অনেক কিছু আছে। সুন্দর, এমনিতে খুব সুন্দর আছে। এটা পুরো রেস্টুরেন্ট। এখন অর্ডার দেবো, দেখা যাক কচুরিয়ে কি আছে, খাওয়া দাওয়া হবে। চরম মেনু কার্ড হাতের কাছে চলে এসছে। ঠাকুর জামাই এলো বাড়িতে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লেখা আছে, দেখতে পাচ্ছেন, চরম গাছ গ্রুপ। তারপরের লেখাটা দেখুন, শ্বশুর মশাইয়ের কড়া মেজাজে চা নরম হয়, শাশুড়ি মুখ দেখলেই উনি রেগে গরম হয়। বিভৎস জিনিস। চায়ের চুমুক, সব রকম চা আছে মেনু কার্ডে। মশলা ঝোঁক চা, মশলা লিকার চা, নলেল গুড়ের চা, কফি, ক্যাট কফি। যাই হোক, এটা ডেসক্রিপশানটা দেখালাম। এবার আমরা কি খাবো সেটা দেখাচ্ছি পরে। পিসি শাশুড়ির বেলুন চাকি রান্নাঘরে কৌটোবাটি, 7 সকালে টিফিন যেন কপাল দোষে যায় না ফাঁকি। ওফ, অসম অসম অসম, প্রত্যেকটা জিনিসই অসম। লেখাগুলো অসম্ভব সুন্দর, দেখেই দিচ্ছি, আপনারা পড়ুন। হ্যাঁ পাপা দাঁড়াও, এত ভালো লাগছে আমার লেখাগুলো। প্রত্যেকটা লেখার মধ্যে একটা ঐতিহ্যবাহী জিনিস আছে। কাকি শাশুড়ির রান্নাঘরে তার হাতে জাদু চলে, মাছ মাংস কড়াইয়ে পড়লে ভয়ে ব্রহ্মা বিষ্ণু বলে। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। প্রত্যেকটাই দেখালাম, আরও আছে অনেক, পুরো দেখালে ব্লগ শেষ হয়ে যাবে। সরাতেই যেটা নিচের লেফটে ছিল তার নিচেই আছে, দেখুন, একদম সুন্দরভাবে করা ময়ূরের পালক। প্রত্যেকটা জিনিসে, ইন্টেরিয়ারে খুব সুন্দর জিনিস দেখুন প্রত্যেকটা। এর তলায় আছে নরুন, প্রত্যেকটা জিনিসের তলায়। দারুণ দারুণ, ডেকোরেশনটা খুবই সুন্দর। এত ভালো লাগলো ডেকোরেশনটা, বলার মতো না। সাজানোটাও খুব সুন্দর আছে। আউটসাইডে ফ্যামিলি বসলে ওখানে 4 জন বসতে পারে, আমরা সাইডেই বসলাম। নো অ্যালকোহল চলবে না। আর একটা পুরো সেপারেট জায়গায়। এখন খেয়ে খাবারের টেস্ট আপনাদের বলবো। হিঙের কচুরি আর কড়াইশুঁটি কচুরি অর্ডার দেওয়া হয়েছে। গুসকর রোডে ঠাকুর জামাই এলো বাড়িতে, সব এখন টিফিনে বসে গেছে। বাইরে প্রচুর রোদ্দুর বলে ভেতরেই চলে এলাম। ভেতরটা খুব সুন্দর করে সাজানো আছে, একদম ঝাড়বাতি দিয়ে। পুরো গ্লাসের ফ্লোর করা আছে। আর ব্যাক সাইডে পুরো ক্ষেত, পুরো ধানের ক্ষেত। স্যালো চলছে ওখানে পেছনে, এই যে পুরো ধানের ক্ষেত। আর আমাদের নেওয়া হয়েছে এখন কড়াইশুঁটির কচুরি আর হিঙের কচুরি। 4 জন 4 প্লেট, 2 প্লেট 2 প্লেট ভাগ হয়ে গেল। খুব সস্তায় পুষ্টিকর, খুব ভালো খাবার।
আর তার সাথে ডবল ডিমের পোচ। এই যে আমাদের ছোটো মেম্বার ওপরে বসে খাচ্ছে। খেয়েছো মাম্মা? ঠিকঠাক খাবার? হ্যাঁ, ভালো হয়েছে বলেছে। ওকে, সোনাইও খাচ্ছে, চিনিও বসে গেছে, আমি বসবো। সরি, সঙ্গে গাজরের হালুয়া দিয়েছে আবার, প্লেটে ইনক্লুড এটা। দিদির সাথে হ্যাঁ, হাত মেলো, তুমি হাত মেলো, আমি কিছু বলিনি। দিদি মিলাচ্ছে না তাই বলছে। তুমি নিজে মিলিয়ে নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাই মেলা, তুমি নিজেই মিলিয়ে নাও। ভয় পাচ্ছে। ঠাকুর জামাই এলো বাড়িতে, টিফিন সারলাম, 11:30 11:15 প্রায় বেজেই গেছে, আমাদের পৌঁছতে 2:30 3টে বেজে যাবে। খাবার দাবার খুব সাশ্রয়বেল, খুব পরিষ্কার, খুব সুন্দর টেস্ট, ভালোই খেয়েছি। 4 জনের মাত্র 545 টাকায় কচুরি, ডবল ডিমের পোস্ট থেকে জল থেকে সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে। এই যে তার বিলটা আপনাদের দেখিয়ে দিলাম। যত দূর চোখ যাচ্ছে খালি ধানের ক্ষেত, সর্ষে ক্ষেত আর আলুর ক্ষেত, দুদিকের ক্ষেত দেখতে দেখতে আমরা চললাম তারাপীঠ। আমাদের প্রাতরাশ হয়ে গেছে এখন। আবার একটা ছোট্ট গ্রামের মধ্যে ঢুকলাম। এটা আমরা গুসকরা রোড দিয়ে যাচ্ছি এখন। প্রচুর মগ্ন আমার মেয়ে, পিছনের গ্লাস দিয়ে এখন প্রকৃতি দেখতে ব্যস্ত আছে। আমরা যাচ্ছি তারাপীঠ। সোনাইয়ের একটু ঘুম পাচ্ছে, চিরকাল ঘুমই পায়, ওর ঘুম ছাড়া কোনো কথা নেই। আর আমার মেয়ে এখন প্রচুর ব্যস্ত। মানু, মানু সাড়াই দিচ্ছে না, এত ব্যস্ত সাড়া দিচ্ছে। একটু বাই করে দাও সবাইকে। ভেরি গুড। দেখো তুমি প্রকৃতি দেখো। তারাপীঠে পৌঁছে গেলাম আমরা। এই যে মূল গেট, তারাপীঠের গেট দিয়ে আমরা প্রবেশ করছি। এখন বাজে দুপুর 2:30, টাইম অনেকক্ষণই লাগলো। তারাপীঠে পৌঁছে গেছি, এরপরে হোটেলে পৌঁছাবো। এখন আপাতত হোটেলটা আপনাদের ঘুরে দেখাবো, তারপরে মন্দিরের কার্যকলাপ তো আছেই। আমরা এখন কার পার্কিংয়ে চলে এসেছি। এই যে গাড়ি পার্কিং হয়ে গেছে, নানু আর আমরা হোটেলে যাব। তার আগে গাড়িটা পার্ক করে দিলাম উল্টো দিকে, এই যে মাঠে পার্কিং হয়। আগে ছিল 100 টাকা পার ডে, এখন হয়ে গেছে 200 টাকা পার ডে, মানে 2 দিন থাকবে 400 টাকা। ঠিক আছে, এই যে গাড়ি রইলো সেফটি জায়গায় পার্কিংয়ে। হোটেল শান্তিনিবাসে এন্ট্রি হচ্ছে। এই যে বসে আছে, আমার এখানে এন্ট্রি করতে হবে। এটা রিসেপশন, গণেশ দাদা আছে এখানে। শান্তিনিবাসের রুম, এই যে রুমে এন্ট্রি নিলাম, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এসি আছে, আমরা নন এসি নিয়েছি, তার জন্য 1200। এসি নিলে চার্জ বেশি পড়বে। আর ওয়ার্ড্রপ আছে, বিছানা মোটামুটি বড়, 3 জন থাকা যায় অনায়াসে। সোফা আছে, টেবিলও দিয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুমেতে সবটা দেখিয়ে দিই। দেখুন, গিজারও আছে, কোনো অসুবিধা নেই। কমোড আছে, গিজার আছে, সবই আছে। টোটাল ঘরের ডেসক্রিপশন, নিয়মাবলী সব সমেত দিলাম। এবার ফ্রেশ হব, তারপরে লাঞ্চ হবে। লাঞ্চ করে সন্ধেবেলা আমি একটু মন্দিরের দিকে যাব, এরা সব রেস্ট করবে। 4তলা, লিফটের সিস্টেমেও আছে, কোনো অসুবিধা নেই। জেনুইন লিফট। সন্দীপ অধিকারীর সামনে দাঁড়িয়ে আছে, ওরফে সোনাই। এই যে লনটাও খুব সুন্দর। ভাইদের ঘর, আমাদের ঘরে হরিণ আছে, ভাইদের ঘরে আবার পাখি আছে। বাবা, ভাইদের ঘরে আবার টিভি দিয়েছে, আমাদের টিভি দেয়নি, এগুলো ঠিক না। ভাইদের বাথরুমটা দেখি কেমন। কি রে, ভাইদের বাথরুমে দরজা খুলছে না কেন রে? দরজা খুলছে না, সরি টু সে, দেখাতে পারলাম। ছুটতে এলাম ব্যালকনি ভিউ থেকে দ্বারকা নদ দেখবো বলে, কিন্তু সরি টু সে, নদ না নর্দমা বলা ঠিক নয়, যদিও হিন্দু ধর্মের এটা বিরোধী বলাটা। তাও দেখুন একবার অবস্থাটা, দ্বারকা নদীর অবস্থা দেখুন একবার। এটা হোটেলের ব্যালকনি ভিউ থেকে দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে করেছিল। আর আজকে নদের কি অবস্থা। এই দ্বারকা নদের ঠিক পাড়েতেই হোটেলটা আমাদের। তুই আমাকে মেরে হাসলি কেন? হ্যাঁ বল, কেন মেরে হাসলি কেন? আবার কিসে দিচ্ছিস? মেরে কিসে দিচ্ছিস? হ্যাঁ, ও ভিডিও দেখাচ্ছি বলে লজ্জা পাচ্ছিস? আবার লজ্জা? ও বাবা, কত লজ্জা! কিরম মেরেছিস আমাকে দেখা একবার, কিরম করে মারলি? উই, আবার মারবি?
আমি কিন্তু চলে যাবো। একটু ভালোবেসে দে, একটু ভালোবেসে দে আমাকে। দিবি না? একটু ভালোবেসে দে, একটা কিসি দে, দূর করে, দূর থেকে একটা কিসি দে। ও বাবা, বাবা কার সাথে কথা বলছো তুমি? কে কে কে? কাকা? আচ্ছা করো করো, কল করো তুমি। ও হোটেলে এসে এখন কল করছে। হ্যাঁ হ্যাঁ, কি লাগবে তোমার বলুন, আপনার কি লাগবে? এখন চলে এসেছি খেতে। এই যে দাদাদের হোটেলে খেতে এসেছি এখন। বড় মেয়ে, এই সরি, ছোটো মেয়ে আর বউ আর সোনাই ওরা ভাত নিয়েছে। এই যে ভাত, সবজি কি দিয়েছে? আলু পটল আছে, তারপরে একটা তরকারি আছে, এইটা আছে আলু ভাজা। আর আলু ভাজা আছে। আলু ভাজাটা ওকে একটু ওয়েট করতে পারলাম, ওয়েট করতে পারলো না ভিডিওটা ছাড়বো বলে। যাই হোক, এটাও আপনাদেরকে বলে দিলাম, বুঝতে পারছেন তো আমার পার্টনারকে। আর আমরা রুটি খাচ্ছি, রুটি আর মাংস আসবে। এ নানু আর এ খাওয়া চালু করে দিয়েছে এখন। আমার নানু আর মানে বেটার হাফ দুজনেই খাওয়া চালু করেছে। খাইয়ে দিচ্ছে দেখুন, এক্সপ্লোরার রয় ফ্যামিলির সদস্যকে জল খাইয়ে দিচ্ছে। ও না আবার নিজে নিজে নিয়ে নিল লাস্টে বাধ্য হয়ে। ওকে প্লেটটা দিয়েছিল যেটা না, এই যে প্লেটটা না, এই প্লেটটা থেকে ও নামিয়ে ও প্লেটটা নিচ্ছিল। আমার আর চিনু ভাই এসে গেছে রুটি আর চিকেন। আর জেসিপিটাকে আটকানো, জেসিপির বকেটটাকে আটকানো যাচ্ছে না। সব কিছু আছে, চিকেনও আছে, ডিমও আছে, মাছও আছে। জেসিপির বকেট তো আটকানো যায় না। জেসিপি যখন তোলে মাটি একদম নিচে থেকে তোলে। বলেছে আর কি। ও আচ্ছা, লাস্টে রসগোল্লা দিয়েছেন, উনি রসগোল্লা দিয়ে গেছে যে ম্যাডাম রসগোল্লা খাচ্ছে। কিরম রসগোল্লা খাচ্ছেন আপনি দিদি? চুষে চুষে। ও রসগোল্লা চুষে খায়, আচ্ছা কত কিছু শিখবো। আর বড়দা আপনি? ও বাবা, বড়দা বের করছে তো কাছে, ব্যাপারই আলাদা সব বড়দা। তুমি আর রসগোল্লা টেস্টি ফুড। আপনার ভালো। খুব ভালো লেগেছে? তেল কম একটু। ব্যাস। রান্না। আর আপনার খাবার কেমন লাগলো বড়দা? খাওয়া কেমন লাগলো? খাওয়া খুব ভালোই হলো, সব কিছুই পাতে। 700 টাকায় কি কি খেয়েছেন? মটন, চিকেন, মাছ, ডিম। আর বলবেন না, এবার কিন্তু সবাই চলে আসবে এখানে। আর কিছু না, সব কিছু শেয়ার করে খেয়েছে বলে। এই আমরা যেটা খেলাম তার নামটা কি? হোটেল রিভার রেস্টুরেন্ট। হোটেল রিভার অ্যান্ড রেস্টুরেন্ট। ভালো খাবার খেতে হলে সব হোটেল রিভারে চলে আসুন তাড়াতাড়ি। আর অনেক কিছু খেয়ে নিয়েছে। অবশ্যই, 700 টাকার অনেক মধ্যে চারজনে অনেক কিছু খেয়ে। চারজন অনেক কিছু খেয়ে নিয়েছি। ভালো খাবার খেতে হলে অবশ্যই হোটেল রিভারে চলে আসুন তাড়াতাড়ি। জয় তারা। ছিলাম তারা মায়ের মন্দিরে। কালকে সব শিডিউলটা করে গেলাম, কখন পুজো দেবো না দেবো সেটা ভালো করে আপনাদের দেখাবো। এই যে আমার ছোট্ট নানু পুজো দেওয়ার জন্য এসেছি, ভোগও দেবো, সব দেবো। কালকে আসছি সকালবেলা, এখন মন্দিরেই আছি। প্রচুর ভিড়, আরতি স্ক্রিনেই দেখতে হবে, কোনো মানে প্রচুর প্রবলেম আর কি, বলেই দিল। মন্দিরের চারপাশটা দেখাচ্ছি, এত ভিড়, সামনে প্রচুর ভিড়, অসম্ভব ভিড় আছে এখন। শনি রবিবার, কালকে আরও ভিড় হবে। কালকে সকালে পুজোটা দিই আগে। তারাপীঠ মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি শত সহস্র দূরে। ওই যে সেই নাট মন্দির। কালকে আমাদের পুজো আছে যদিও, যাই হোক সন্ধ্যারতি শুরু হয়নি, এখনও শুরু হবে। ভিড়টা একবার দেখুন। 3 দিনের ছুটি, আজকে 24শে জানুয়ারি 2025। শুধু মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনেতে আরতি দেখবে বলে দাঁড়িয়ে আছে আমার ওয়াইফ আর সোনাই। ওরা দেখেনি, আরতি দেখে প্রসাদ নিয়ে তারপরে যাবে। কোনো দিকে কোথাও খালি নেই, কিচ্ছু নেই। জয় জয় তারা। এই দেখ, জয় তারা বল, বল জয় তারা। এই যে তারা মায়ের মন্দিরে আছি। এই তারা মায়ের মন্দিরের সামনে আমরা। এই মন্দির ঘুরে গেলাম, একটু পরে মায়ের সন্ধ্যা আরতি হবে, সেটা এখন প্রচুর ভিড় আছে। কালকে ভালো করে পুজো দেবো, কালকে তোমাদের আবার সব দেখাবো। জয় তারা। তারাপীঠের শ্মশানে প্রবেশ করলাম আমরা এখন। আগের মতো আর নেই, মনটা খুব খারাপ, দেখে খারাপ লাগলো। সব আলাদা করে, সব বাবাদের আলাদা আলাদা ঘর হয়ে গেছে বড় বড় করে। পুরনো দিন শেষ। গেট প্রচুর, এই যে মেন গেট, আমরা পিছন দিয়ে ঢুকলাম, কিন্তু সব বড় বড় বাবাদের ঘর হয়ে গেছে দেখুন। বউ এখন খুব চিন্তিত, শ্মশান আর শ্মশান নেই বলে। শ্মশানের অন্ধকারের ভয় সব কেটে গেছে, এখন সমস্ত পাকা রাস্তা। 15 বছর আগের সাথে মেলাতেই পাচ্ছি না শ্মশানকে, সম্পূর্ণ আলাদা এক অভিনব শ্মশান। এখন চুল্লিও হয়ে গেছে,
সেটা আমরা দেখলাম। রাত্রিবেলা আমরা দেখাতে পারলাম না, কালকে সকালে আপনাদের দেখাবো। আর পুরো বাঁধানো, চারিদিক দিয়ে পুরো কংক্রিটের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওই নামে সাধু সন্তকরা আছে, তাছাড়া শ্মশান বলতে কিছু নেই। এটা খারাপ লাগলো আর কি। সাথে আলাপ হলো, গল্প হলো, সব কিছু হলো, যার জন্য পুরনো বামদেবের সাধনাস্থল নেই, আর নতুন করে নির্মিত হয়েছে। এই যে বউ আর আমার ভাই দেবে, দিক, ওরাও একটুখানি দিক। আমি তো জানেন কোনো জায়গায় দিই না, তা ওরা দেবে যখন দিক। ওরা এই যে দিচ্ছে, এটা বামদেবের সাধনাস্থল দেখিয়ে দিলাম। সেই গাছ এখন আর নেই, কিছুই নেই, কিন্তু জায়গাটা আছে, বেদিটা আছে। যাও, নানুও যাবে বলছে, যাও যাও যাও। নানুও জ্বালাচ্ছে, যাও তুমি জ্বালাও জ্বালাও। ও ঠিক আছে, থাক, কিচ্ছু হবে না, ওকে খুলে দেবো, থাক এখন, থাক, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দিক, দিয়েছো নানু, দিয়েছো নানু, দিয়েছো। এই যে নানু দিচ্ছে, নানু মোমবাতি দিচ্ছে, সাধনাস্থলে মোমবাতি দিচ্ছে। হাতটা কিন্তু ওর দেখবে, হ্যাঁ, বাকিয়ে রাখবে। দেখুন নানুর মুখটা দেখুন একবার। ও কিন্তু মা কালী, রটন্তী কালীর পায়ের দিনকে জন্মগ্রহণ করেছে, বৃহস্পতিবার, তাই তো মাম্মা? হ্যাঁ, আচ্ছা বাবা, কত নন করছে, আবার মাকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, শান্তি, ঠিকঠাক, আবার বাড়েছে। শ্মশানের পবিত্রতা রক্ষা করুন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। শ্মশানে আর শ্মশান বলে কিছু নেই, স্যার ম্যাডামেদের সবাইকেই বলছি। এই যে কিছুটা অংশই পড়ে আছে, আর এখানে চুল্লিও হয়ে গেছে, কাঠে পোড়ানোরও পুরো ভ্যাকুম ওপর অব্দি করে দিয়েছে। এই যে এটা পুরো শ্মশানের দৃশ্য, এখন বর্তমান শ্মশান। 10 বছর আগের সাথে কেউ মেলাতে পারবেন না। 24শে জানুয়ারি আমরা মানে এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলি পৌঁছে গেছিলাম তারাপীঠে। তো এত ভিড়ের কারণে আমরা ঠিক করলাম 25 তারিখে পুজো দেবো। এখন মার্কেটে একটু ঘুরে দেখলাম, বাইরেও প্রচুর ডালার দোকান আছে, আর ভেতরে তো অবশ্যই আছে। আমরা বরাবর ভেতরের ডালাতেই পুজো দিই আর কি, মানে ডালার দোকানটা ভেতরে আর কি। শ্মশানটা ঘুরে দেখলাম, শ্মশানের পার্শ্ববর্তী যে মার্কেট সেটাও ঘুরে দেখলাম, আপনাদের ঘুরে দেখালাম। ভিড় প্রচুর, শ্মশানের দিকটা যাচ্ছি বলে একটু ভিড়টা কম। মনের মতো যা ইচ্ছা জিনিস কিনতে পারেন, প্রচুর সারি সারি দোকান দুদিকে, আর ডালার দোকানও অজস্র, মানে যেটা হাতে গুনতি বলা যাবে না। এটা একদম রাত্রিবেলাকার ভিউ। আমরা গেছিলাম পরের দিন, মানে 25 তারিখে আমাদের পুজো, সেটা আপনাদের পরবর্তী ব্লগে আমরা দেখাবো কীরমভাবে পুজো দিলাম না দিলাম, কি প্রসাদ খেলাম, কিভাবে মায়ের ভোগ নিয়ে এলাম নিয়ে গেলাম, সমস্ত কিছুই আপনাদের দেখাবো। তো এই ব্লগে আমরা আপনাদের কাছে একটাই প্রার্থনা করি, এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির পাশে থাকুন, আর আমাদের প্রত্যেকটা ছোট বড় ভিডিও সবার সাথে শেয়ার করুন। আপনারা নিজে দেখুন, ভালো লাগলেও কমেন্টে জানান, খারাপ লাগলেও কমেন্টে জানান। এটুকু বলে আজকের বক্তব্য শেষ করলাম। এখন রাত্রি 10টা বাজে, এখন প্রচুর ভিড় তারাপীঠে। আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম খাবারটা নিতে, আমরা এখানে খেলাম না। এই যে খাবার, লাঞ্চ, সরি ডিনার যাকে বলে, লাঞ্চ বলে ফেলেছি, সরি ভুল করে, ডিনার। এটা আমরা এখন ঘরে গিয়ে খাবো, তোমাদেরকে সবাইকে দেখাবো। এই যে এখানে কিচেন সব রান্না হচ্ছে, আমরা নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে খাবো। এখন মোটামুটি তারাপীঠ জমজমাট, ফুলপ্রুফ জমজমাট, সবাই আনন্দ করছে, সবাই ঘুরছে ফিরছে, একদম ফুলপ্রুফ। এরপরে আমরা তোমাদের ডিনারটা দেখাচ্ছি, আবার লাঞ্চ বলে ফেলছি কিন্তু সরি, ডিনারটা দেখাচ্ছি তোমাদের।